আমি বলছি কপাল এগুলো সব সুমন্ত চক্রান্ত ভাড়া করে গুন্ডা এনেছে তবে তোমরা কারা মারছো? এক মিনিট দাঁড়াও বাবা, এই নাও। না 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 না, এবার এইটা দাও। আমি ভিকিরি মরেছে। এ আবার কাট 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 বলে কেন? কপাল কাকে কাটবে রে? আরে মশাই, কাউকে কাটবো না, এটা শুটিং জোন। এখানে আমার ছবি শুটিং হচ্ছিল। এ বাবা, আপনারা সবাই তার মাঝখানে ঢুকে একেবারে পণ্য করে দিলেন। চেনা চেনা লাগছে না? নমস্কার নমস্কার নমস্কার, কিন্তু কেসটা কি? আর বলবেন না, এই যে ছেলেটা আমার ছেলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, মেয়েটা প্রিয়া, প্রিয়ার সঙ্গে ভগবানের এমন কাণ্ড করছে যে মানে পাগল হয়ে থেকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। যা শুনলাম তাতে বুঝলাম জামাইদের কোনো দোষ নেই। জামাই মেয়েরা, আপনারা সবাই এদিকে আসুন প্লিজ, আসুন। ডোন্ট মাইন্ড রাজবল্লভ বাবু, পটলাপোদা বাবু, রাঘব বাবু আর চরণদাস বাবু আপনার সঙ্গে পরে কথা বলছি। আর যত দোষ আপনাদের। কি বলছেন গোপাল? মটকা গরম করবেন না, পোটলা পোলা কখনো ভুল করতে পারে না। বিয়েটা কি আপনারা করছেন? না। তাহলে যে যাকে নিয়ে সুখে থাকতে চায় তাকে সুখে থাকতে দিন না, বাধা দিচ্ছেন কেন? কপাল, আপনি কি বলতে চাইছেন ব্যাপারটা একটু খুলে বলবেন? আপনি যাকে চেনেন না, জানেন না, এমন একটা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিলেন। আর পটলা বাবু, আপনি আপনার বোনকে ভালোবাসেন নিশ্চয়ই, কিন্তু আপনার বোন জুলি কাকে ভালোবাসে সেটা আপনি জানেন? বন্দুক দিয়ে মানুষ মারা যায় পটলা বাবু, কিন্তু ভালোবাসা মারা যায় না। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন।
100% সত্যি। আর রাঘব বাবু হার্ট অ্যাটাকের ভান করে আপনার মেয়ে টিনার সঙ্গে জয়ের বিয়ে দিয়ে দিলেন, কিন্তু আপনার মেয়ে টিনা শানকে ভালোবাসে। আর চরণ দাস বাবু, এই যুগে দাঁড়িয়ে এখনো আপনি জাতপাতে বিশ্বাস করেন? আপনার ছেলে একজন খ্রিস্টান মেয়েকে যদি বিয়ে করে সুখে থাকতে পারে, তাহলে আপনার আপত্তি কোথায়? দেখুন রাজবাবু, আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা ভুল হয়েছে, কিন্তু এখন সলিউশনটা কি? সলিউশন একটাই, আপনার ছেলে জয়ের সঙ্গে টিনার মিউচুয়াল ডিভোর্স করিয়ে দিন। টিনা বিয়ে করবে শানকে, আর জয় বিয়ে করবে প্রিয়াঙ্কাকে। এই মরেছে, তাহলে আমার কি হবে? দেখুন সুমন্ত বাবু, জোর করে কিন্তু ভালোবাসা আদায় করা যায় না। ও মা, শান্ত হও হ্যাঁ রাজবাবু, আমি মানছি আপনি ঠিকই বলছেন। আমার একমাত্র মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ওকে জয়ের সঙ্গে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। তবে আর নয়, এবার থেকে ওরা যা চাইবে তাই হবে। পার্বতী, জাতপাত ভুলে গিয়ে ওদের কাছে টেনে নাও। কিন্তু দাদা তো একটা গুন্ডা। ছেড়ে দিলাম, আজ থেকে সমস্ত গুন্ডামো ছেড়ে দিলাম। আই সোয়ার অন মাই সিস্টার, আর কোনো খারাপ কাজ করব না। আমার পাপের শাস্তি আমার বোনকে দেবেন না। আরে হতভাগা, তুই বাপের ওপরটাই দেখলি কপাল, ভেতরটা দেখলি না? বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পি 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 না করে তখনই যদি বলতিস তুই প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাস, তাহলে তখনই তো কপাল লেখা চুকে যেত। আচ্ছা, খালি লেকচার দিয়ে যাচ্ছে। ওই লেকচারটা থামিয়ে উপায়টা কি হবে সেইটা বলো না। আর সে তো রাজবাবুই বাতলে দিলে। কি? জয় টিনাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে, আর টিনা বিয়ে করবে শানকে। হয়ে গেল। কে ধনকৃষ্ণ বাবু? প্রিয়াঙ্কা সর আগে। আপনি ঠিক বলেছেন কমল বাবু, যার যে কপালে লেখা আছে তাকে খন্ডাবে কে? তাহলে all's well that ends well। সে কি রে চলন, অবাক করলি কপাল। এই প্রথম তুই একটা ঠিকঠাক ইংরেজি বললি। হ্যাঁ, তাহলে আপনাদের কিছু বলার নেই? আমাদের শ্বশুররা ভেবেছিলেন ওদের জামাইরা 420। আপনারা কি তাই ভাবছেন? না না, জামাইরা কোনোদিন 420 হতেই পারে না। আর আমাদের গুলো তো মোটেই না।